টিভি চলে, আমি হাত দিয়ে প্রতিরোধ করতে পারবো না? পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখানে আপনার প্রতি ফরজে আইন দায়িত্ব, আপনার হাত দিয়ে হলেও আপনার স্ত্রী নামাজ পড়ে না তাকে নামাজি করা, আপনার সন্তান নামাজ পড়ে না তাকে নামাজি করা। যুবক ভাইরা কোথায় চলে গেল? গতকালকে যখন পাটশিমলি আমি ঢুকি, গতকালকে পাটশিমলি গিয়েছিলাম জলসায়, 11টায় আমার সময়, রাত 11টা বাজে তখন আমাকে উঠিয়েছে। 10:30টার সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছি, দুই সাইডে এদিকে জলসার তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আর যুবক ভাইরা 25 থেকে 30 জন যুবক ভাই এই মোবাইল নিয়ে পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। এখানে হচ্ছে কোরআনুল কারীমের আলোচনা আর তারা হারাম কাজে ব্যস্ত। পাবজি ফ্রি ফায়ার জায়েজ না হারাম? পাবজি ফ্রি ফায়ার খেলা হারাম না জায়েজ? সকলে বলেন হারাম। হারাম, অবশ্যই হারাম, ফতোয়া জানেন। তাহলে এই হারাম কর্মের সাথে লেগে আছে তখন যে সময় কিনা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই হলো যুব সমাজ। আপনার দায়িত্ব, আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব তাকে নামাজি করা। যদি না পারেন তাহলে অবশ্যই অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরে রাসূল বলছেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যাদের হাত দিয়ে ক্ষমতা নেই প্রতিরোধ করার, অন্যায় কাজে বাধা দেওয়ার, তারা মুখ দিয়ে বলবে। এই সমাজে যারা অশ্লীল কাজের সাথে সম্পর্ক রাখে, যারা নামাজ পড়ে না, অবৈধ কাজ কারবারের সাথে যুক্ত, তাদেরকে কিন্তু আমি কি হাত দিয়ে বাধা দিতে পারবো? হাত দিয়ে পারবো না, কিন্তু আমি মুখ দিয়ে বলতে পারবো। ঠিক না বেঠিক? কারণ যদি আমাকে সেই অনুমতি পাওয়ার না দেওয়া হতো তো আমাকে এখানে বসানো হতো? তো আমি মুখ দিয়ে বলছি, তাদের কানে যদি আওয়াজ যায় আমি বলবো যে আপনারা সকলে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, নামাজ কালাম পড়েন, ভালো হয়ে যান, আল্লাহ পাক রহমত নাজিল করবে। বলেন আমিন। এবং আল্লাহর রাসূল বলছেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযাফুল ঈমান, যদি মুখ দিয়েও না বলতে পারে তাহলে অপরাধের কর্ম দেখলে অন্তরে ঘৃণা করবে। আপনারা যারা মুখ দিয়েও বলতে পারেন না, ক্ষমতাও নেই, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করবেন তারা যে কাজটা করছে ভুল করছে। ঠিক না বেঠিক? এতটুকু যদি না পারেন তাহলে ঈমান যে অন্তরের ভিতরে আছে কিনা এটাই সন্দেহ। কোথায় গেল সেই স্বর্ণযুগ, সাহাবায়ে কেরামের যুগ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ? মানুষেরা অপরাধের কর্ম করতে গেলে ভয় পেত, সাহাবী উমর বেঁচে আছে, কিভাবে করব? তাই কবি কত সুন্দর কথা বলছেন, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলার আসনে বসে উমারে রাজ্য শাসন করিত, খলিফা উমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই উমারের মতো এ ধরায় কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী আসবে না, কিন্তু সাহাবী উমরের মতো একজন ব্যক্তি আল্লাহ পাঠাতে পারেন না? পারেন না? আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে ইনশাআল্লাহ। সাহাবী উমরের মতো আবার একজনকে আল্লাহ আমাদের মাঝে সৃষ্টি করুক, পাঠিয়ে দিক, যাকে দেখলে মানুষ গুনাহের কর্ম করতে ভয় পাবে। বলেন আমিন। তো আপনার দায়িত্ব হবে আপনার পরিবারে যারা আছে হাত দিয়ে হলেও প্রতিরোধ করা। আল্লাহ অসংখ্য জায়গাতে বলেছেন, যেমন সূরাতুত তাহরিম 29 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কারা দেশ এটা? কারা দেশ? কথা বলতে হবে। আমাদের ইন্ডিয়ায় এই অবস্থা। এটা বাংলাদেশে পরপর কয়েকটা মাহফিল করলাম, বাংলাদেশের শ্রোতাদের বলা লাগে না, সকলেই চিৎকার করে ঠিক সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা একটু অন্যরকম। তার কারণ কি জানেন? এর জন্য বক্তারা দায়ী। তার কারণ বক্তার মতো কানে হাত দিয়ে কিস্সা কাহিনী মারে, আর শ্রোতারা সামনে বসে বসে হালুয়া মুরব্বা বাদাম কিশমিশ যা পায় তাই খারে। ঠিক না বেঠিক? এই সম্পর্কটা আমরা নষ্ট করেছি। দরকার ছিল সম্পর্ক গড়া ছাত্র শিক্ষকের মতো। ইনশাল্লাহ আপনারা আওয়াজ করবেন, এবার আওয়াজ করলে ভালো লাগবে। এজন্য নিয়ত করেছি যে বাংলাদেশে মাহফিল হলে আমি ছাড়বো না। তারপরে বাধ্য হয়ে যখন যেতে পারি না, গত কালকেও একটা ছিল মাহফিল, যেতে পারিনি আমি। তো কথা হলো যে আমার ভালো লাগবে, আপনারা তো আমার গ্রামবাসী, ঠিক না বেঠিক? বাইরে গ্রামের লোক তো না, যদি কথা বলেন ভালো লাগবে। তো আল্লাহর আদেশ হলো তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কার আদেশ এটা? আল্লাহর আদেশ। লুকমান হাকিম। আচ্ছা, এই যে আয়াতের ভিতরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই আয়াতটি যখন আমি পড়তাম চিন্তা করতাম, পাথর আবার জাহান্নামের জ্বালানি হবে, আবার কেমন কথা? বিষয়টি বুঝে আসতো না, এখন বুঝে আসে। আগ্নেয়গিরি দেখেছেন আপনারা ইউটিউবে? ওই যে পাথরগুলো গলে 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 বিস্তৃত জায়গা ধ্বংসলীলা চালিয়ে দেয়, দেখেননি আপনারা ইউটিউবে? আল্লাহু আকবার। আগুন তো কি, যদি লোহা পাথর গরম করে টপকে টপকে গায়ে ফেলা হয়, এটা কিন্তু খুব কষ্টের বিষয়। জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। আল্লাহ আমাদের বাঁচিয়ে নিক জাহান্নাম থেকে, বলেন আমিন। লোকমান হাকিম নাম শুনেছেন? লোকমান হাকিম, ইনি কি আল্লাহর নবী? ইনি আল্লাহর নবী না, তারপরেও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইনার নাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেন দিলেন? তার কারণ হলো এই লোকমান হাকিম আল্লাহর নবী না হওয়ার পরেও তার সন্তানকে কয়েকটা উপদেশ করেছিল, যেই উপদেশগুলো আল্লাহর পছন্দ হয়েছে, ভালো লেগেছে। এই জন্য সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত পরিসরে লুকমান হাকিমের কিসসা ঘটনা উল্লেখ করেছেন। লুকমান হাকিম তার সন্তানকে যে আদেশ করেছিল, যে সমস্ত আদেশগুলি করেছিল, এর মধ্যে একটা আদেশ ছিল, আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিল, হে সন্তান, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকা, আল্লাহর পক্ষ থেকে যে আযাব, আল্লাহর পক্ষ থেকে যে কষ্ট পরীক্ষা আসে তার প্রতি ধৈর্য ধারণ করো। আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত হিসেবে তার কথাটা উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আমি মনে করি প্রত্যেকটা পিতা তাকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। সন্তানকে কি উপদেশ করবে? সন্তানকে উপদেশ করবে সন্তান নামাজ পড়তে হয়, সন্তানকে উপদেশ করবে সন্তান পাবজি ফ্রি ফায়ার খেলতে নেই। কিন্তু আজকে পিতারা এগুলো বলে না, এগুলো আদেশ করে না। যদি মারামারি গন্ডগোল হয় সন্তানকে বলে এই একটাকেও ছাড় দিবি না, সব কটাকে চুরিয়ে দিবি, ঠিক না বেঠি? এই হলো পিতা, পিতা নামের কলঙ্ক, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। সন্তানকে উপদেশ করবেন যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসে। আপনি সন্তানকে পাবজি ফ্রি ফায়ার থেকে নিষেধ করেন, শোনে না। আপনি সন্তানকে নামাজ পড়তে বলেন, শোনে না। আপনি সন্তানকে আল্লাহর পথে আসতে বলেন, শোনে না। আপনি আল্লাহর বড়ত্ব মহত্ব তাকে বোঝান। লুকমান হাকিম যেমন সন্তানকে আদেশ করেছিল তেমন আদেশ করুন। যদি আল্লাহ চায় হেদায়েত পেয়ে যাবে, অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আর যখন অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসবে সে গুনাহের থেকে অটোমেটিকলি বাঁচতে পারবে, ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক না বেঠিক? আল্লাহর ভয় অন্তরে থাকলে কেউ পথ ভুলে না। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে মনের মতো জিন্দেগি পালন করবে। যেমন আজকে অনেক যুবক গ্রামের, মাশাআল্লাহ অনেকে এখানে বসে আছে, আবার অনেক যুবক এমন আছে যারা আজকে স্বাধীন, আজকে স্বাধীন, আজকে জলসার দিন, আজকে আবার ওয়াজ শুনবো কেন? গ্রামে তো মিলাদ মাহফিল আরো হবে, আজকে জলসার দিন, আজকে তো মাশাআল্লাহ বহুত আনন্দ ফুর্তির ব্যাপার নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ কবুল করে, বলেন সুবহানাল্লাহ।
একটা হাদিস মনে পড়ে গেল, বলে দিই, যদিও বিষয়ের মধ্যে না, তারপরেও বলি। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুদ দাওয়াতের মধ্যে হাদিসটা উল্লেখ, 6321 নম্বর হাদিস। আন আবি হুরায়রা, এই যে সেজদা সম্পর্কে বললাম না, সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে, এই হাদিসটা আমার মনে হয় জীবন পরিবর্তন হবে। একটা হাদিস জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট, যদি কেউ শোনে। আমি যেখানেই যাই অন্তত এই হাদিসটা বলার চেষ্টা করি জীবন পরিবর্তনের জন্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, অবতরণ করেন। আসার পরে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছে আমার কাছে, আমি আল্লাহ তার, আমার কাছে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা যখন আমার শিক্ষক পড়াতো অন্তরটা কেঁপে যেত। আল্লাহ সৃষ্টিকর্তা, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, তিনি চাইলে আজকে এখানে বসে আছি, হতে পারে আগামীকাল একই সময় কবরস্থানে থাকবো, ঠিক না? সেই আল্লাহ বলছে, কে আছে আমার কাছে চাইবে, আমি আল্লাহ দেব। বান্দা আছে ঘুমিয়ে ফজরের নামাজে, সৌভাগ্য হয় না ওঠার, কপাল পোড়া বান্দা, তুমি কপাল পোড়া বান্দা। আল্লাহ বলছেন, ওমাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, গুনাহ করতে করতে অন্তরটা কালি হয়ে গেছে, চিন্তার কারণ নেই। আল্লাহ বলছেন, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। বান্দা আছে ঘুমিয়ে, ঠিক না? শুধু ঠিক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ওমাইয়াসআলুনি ফাউতিয়াহু, এইটা ভালো করে বুঝবেন। আমাদের গ্রামে এটা সকলকে বেশি বেশি ভালো করে শোনা এবং উপলব্ধি করার জন্য অনুরোধ করছি। ওয়ামাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দেব। বান্দা আছে ঘুমিয়ে, আবার ওই বান্দা সকালবেলা উঠে অবৈধ কাজকর্ম করে টাকা পয়সা অর্জন করবে, রিজিক আল্লাহর দেওয়ার মালিক হলো আল্লাহ, সেই আল্লাহর রিজিক অবৈধ পন্থায় অবলম্বন করবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, কে আছে আমার কাছে রিজিক চাইবে, দেব। বান্দা আছে ঘুমিয়ে, ওই বান্দা সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠে অবৈধ পন্থা অবলম্বন করে টাকা পয়সা অর্জন করবে, ঠিক না বেঠিক? এই হলো বান্দা। রিজিকের মালিক আল্লাহ, যার ভাগ্যে যতটুকু আছে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথের ভিতরে থেকে যতটুকু আমরা পারবো আমরা রিজিক উপার্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, ওহে বান্দারা, তোমরা আল্লাহর পবিত্র রিজিক হতে তোমরা ভক্ষণ করো, আল্লাহর পবিত্র রিজিক হতে তোমরা অন্বেষণ করো। যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা বলে দাবি করো, তাহলে তোমরা পবিত্র হালাল খাদ্য থেকে তোমরা আহার করো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বিষয় থেকে সরে গেলে হবে না। তো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। ওই যে লোকমান হাকিম বলছিলাম, আল্লাহ পাক তার নামটা কোরআনুল কারিমে উল্লেখ করেছে। কেন? কারণ সন্তানকে আদেশ করেছিল সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে। আমরা সকলে ইনশাআল্লাহ সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, ইনশাআল্লাহ করতে হবে। আর এখন আপনি যদি বলেন যে যারা অপরাধের সাথে জড়িত, অপরাধের কাজ করছে, গুনাহের কাজ করছে, করুক না, সমস্যা কি? আমি তো ভালো, আমি তো নামাজ পড়ি, আমি তো যাকাত দিই, আমি তো রোজা পালন করি, আমি তো ভালো, আল্লাহ তো আমাকে জাহান্নামে দেবে না। আপনার ধারণা ভুল। আমি বলছি আপনার ধারণা ভুল। যদি কোনো সমাজে অপরাধের কর্ম হয়, মানুষ নামাজ পড়া থেকে দূরে সরে আছে, আল্লাহ থেকে দূরে সরে আছে, রসুল থেকে দূরে সরে আছে, সমাজের মানুষ দেখার পরেও সেটা নিষেধ করছে না, প্রতিরোধ করছে না, আল্লাহর রসুল বলছে আল্লাহ সকলকে আযাবে গ্রেফতার করবে। বলেন নাউযুবিল্লাহ। দলিল তিরমিজি শরীফ কিতাবুল ফিতান, ফিতনা অধ্যায় 2972 নম্বর হাদিস। কত? 2972। عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে গুনাহের কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। আর
যদি তা না করো তাহলে কি হবে? রাসূল বলছেন আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু। আল্লাহর নবী বলছেন যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করো, তাহলে আল্লাহ পাক আকাশ থেকে আযাব অবতীর্ণ করবেন, গজব অবতীর্ণ করবেন। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, অতঃপর তোমরা আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ কবুল করবে না। আমরা দোয়া কি কম করি? গত পরশু তো আমাদের গ্রামে অনুষ্ঠান হলো, ঠিক না? দোয়া হয়নি? প্রত্যেক নামাজের পরে দোয়া হয় না? এত দোয়া হচ্ছে কিন্তু কবুল হয় না কেন? তার কারণ কি? দোয়া কবুল না হওয়ার যে সমস্ত কারণগুলো হাদিস এবং কোরআনের মধ্যে বিদ্যমান, তার মধ্যে একটা কারণ হলো আপনি আপনার সামনে দেখবেন যে অপরাধের কাজ হচ্ছে, আপনি বাধা দেওয়ার চেষ্টা করলেন না। এটা দোয়া কবুল না হওয়ার একটা কারণ। এবং যদি বাধা না দেন তাহলে আল্লাহ আকাশ থেকে অবতরণ করবেন আযাব, এবং সকলেই আযাবে গ্রেফতার হবে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফ 4338 নম্বর হাদিস। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না সামি'না আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাউয যালিমা, মানুষ যখন তার সামনে কোন জালিমকে দেখবে, অপরাধের কর্ম হতে দেখবে, ভালো করে বুঝবেন, আপনার সামনে কোন জালিম, অত্যাচারী, কোন গুনাহগারকে দেখছেন যে গুনাহ করছে, রাসূল বলছেন এবং নিষেধ করলো না, ইউশিকু আইয়াহুম্মাহুমুল্লাহু বিআযাবিন, আল্লাহ পাক তাদের প্রত্যেককে আযাবের মধ্যে গ্রেফতার করবে। বলেন নাউযুবিল্লাহ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তারপর এই আমফানের মতো বড় বড় ঝড়, যেগুলো হওয়ার কারণে মানুষের ফসলাদির বিরাট ক্ষতি হয়ে যায়, ঠিক না? আচ্ছা, এগুলো যখন আসে, মনে করেন তুরস্কে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে শুধু বেনামাজি যারা নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, শুধু তাদের ক্ষতি হয়েছে নাকি? না সবার? কেন হলো? আরে ভূমিকম্প আর যে সমস্ত গজব দুনিয়াতে আসে, এগুলো মানুষের কৃতকর্মের প্রতিফল। মানুষ গুনাহের কাজ করবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ কষ্ট দেবে। এটা আয়াত দ্বারা প্রমাণিত। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরাতুর রুম 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন জলে স্থলে যে সমস্ত বিপদ আপদের সম্মুখীন হয়, যে সমস্ত বিপদ আপদ জলে স্থলে সংঘটিত হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়, এগুলো মানুষের কৃতকর্মের প্রতিফল। তাহলে ভূমিকম্প হলো, এগুলো মানুষের কৃতকর্মের প্রতিফল। এখন যদি শুধু যারা গুনাহের কাজে লিপ্ত তাদেরকেই আযাব দিবে আল্লাহ, সকলকে আযাবে শামিল করবে না, তাহলে তুরস্কে ওই সমস্ত মাসুম বাচ্চা যাদের এখনো পর্যন্ত নামাজ পড়ার বয়স হয়নি, যারা এখনো পর্যন্ত ঠিক করে কথা বলতে পারে না, বিল্ডিং এর তলায় চাপা পড়ে মরে আছে, ঠিক না? লজ্জা করা দরকার ছিল। যে সময় তুরস্কের মতো জায়গায়, তুরস্ক তো না, যে সময় তুরস্কের মতো জায়গায় ছোট ছোট মাসুম বাচ্চারা বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে আল্লাহর গজবে, সেই সময় আমাদের যুবক ভাইরা আনন্দ ফুর্তি করছে, পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত, হারাম কাজে ব্যস্ত, অশ্লীলতা বেহায়াপনায় ব্যস্ত, টিভি সিনেমা দেখায় ব্যস্ত, নামাজ পড়ার সুযোগ হয় না, ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলেন আমিন। একটু ভাবেন না, এই বাড়িতে আপনি আজকে এখানে আছেন, এই বাড়িটি যদি কেউ আজকে দখল করার জন্য আসে, আপনি আপনার সর্বশক্তি নিয়োগ করে বাড়িটি রক্ষা করার চেষ্টা করবেন। হতে পারে এই বাড়ি থেকে, হতে পারে এই বাড়ি থেকে আপনারই আত্মীয় স্বজন আগামীকালকে নামিয়ে কবরস্থানে রেখে আসবে, আপনি থাকতে চাইলেও আর পারবেন না, ঠিক না? ঠিক, কিন্তু উপলব্ধি করি না। মানুষ যদি একটু ভাবে, আজকে এখানে বসে কালকে দুনিয়া থেকে বিদায় নেব, আমার কত আশা, আমি এত গাড়ি করব, এত বাড়ি করব, এত টাকা উপার্জন করব, এটা করব, সেটা করব, সমস্ত নীল নকশায় পানি ঢেলে দিয়ে আল্লাহ তার দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, ঠিক না বেঠিক? একটু যদি ভাবে, পরিবর্তন কেন হয় না? কবি কত সুন্দর কথা বলছে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কি আমি আপনি? হে, এই বাড়িটা আপনার দাদা দাবি করেছিল, বাড়িটা আপনার দাদা। এরপরে আপনার পিতা দাবি করেছিল বাড়িটি আপনার পিতার, এখন আপনি দাবি করছেন বাড়িটি আমার। এরপরে আপনার সন্তান দাবি করবে বাড়িটি আপনার সন্তানের। আসলে বাড়ির মালিক কে? বলেন কে? যখন বাড়ির মালিক আল্লাহ, তো সেই আল্লাহর সামনে নত হওয়ার প্রয়োজন আছে না? ফিরে আসেন। আপনারা শুনছেন আলোচনা, আলহামদুলিল্লাহ, কিন্তু পরিবর্তন নেই। এখানে শুনছেন, এমন ব্যক্তি এখানে বসে আছে যে এখানে আলোচনা শুনছে,
ভালো লাগছে কোরআন হাদিসের কথা এবং উপলব্ধি করছে, মাঝে মাঝে কষ্টও পাচ্ছে, তাই তো আমার কাজটা ভুল হয়ে যাচ্ছে, কিন্তু আজকে ফজরের নামাজ ঘুমিয়ে কাটিয়ে দেবে, ঠিক না বেঠিক? শুধু আলোচনা শুনবেন, আপনারা আমল করবেন না। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীম যদি আপনি পড়েন তাহলে দেখতে পারবেন যে অন্যায় কাজ দেখার পরেও প্রতিরোধ না করলে আযাবে গ্রেফতার হতে হয়। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলি, কোরআনুল কারীমের ঘটনা। সূরাতু আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা উল্লেখ করেছেন। 164 নম্বর আয়াত, 165 নম্বর আয়াত, 166 নম্বর আয়াত। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ ঘটনাটা দিয়েছেন। ঘটনার সারসংক্ষেপ এটা, বানি ইসরাইলদের মধ্যে হতে ইহুদি সম্প্রদায় তাদের সাপ্তাহিক ছুটির দিন ছিল, তাদের সাপ্তাহিক ছুটির দিন ছিল শনিবার, ঠিক না বেঠিক? মুসলমানদের সাপ্তাহিক ছুটির দিন কোনটা বলেন তো? শুক্রবার, ঠিক না? ইহুদি জাতি এদের সাপ্তাহিক ছুটির দিন ছিল শনিবার। আল্লাহর পক্ষ থেকে শনিবারে ইবাদত করাই আদিষ্ট ছিল। এবং এই দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় তারা আইলাতে বসবাস করত, সমুদ্র উপকূলে। সমুদ্র থেকে মৎস্য শিকার করত, মাছ শিকার করত। আল্লাহ পাক তাদেরকে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করেছিলেন। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক তাদেরকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেছিলেন। তারা আল্লাহর সাথে বাটপারি করলো, বাটপারি করে বলল শনিবারে নিষেধ করা হয়েছে, ঠিক আছে আমরা শনিবারে ধরবো না। শনিবারে সমুদ্র উপকূলে গিয়ে খনন করে রাখলো গর্ত, মাছগুলো শনিবারের দিন সেখানে এসে একত্রিত হতো, জমা হতো। রবিবার সকালবেলা গিয়ে মাছগুলো উঠিয়ে নিত। আমরা তো আল্লাহর আদেশ অমান্য করিনি, শনিবারে তো ধরিনি। এখন দুঃখের কথা কি বলবে, এই হিলা বাহানা করে ইসলাম তার 12টা বাজিয়ে দিয়েছে আমাদের ইসলাম ধর্মের আলেমরা, ঠিক না বেঠিক? বলছে শনিবারের দিন তো মাছ ধরা নিষেধ, তো শনিবারে ধরবো না, রবিবার ধরবো। খাল খনন করে রেখে দিয়েছে, শনিবারে মাছগুলো একত্রিত হয়, রবিবারে সকালবেলা উঠিয়ে নেয়। এখন এই ঘটনা যখন হলো, মানুষ 3 দলে বিভক্ত হয়ে গেল। ভালো করে বুঝবেন, বিরাট বড় শিক্ষা আছে এই ঘটনার ভিতরে। কোরআনুল কারীমের আয়াত আমি তেলাওয়াত করব পরে। তো একদল যারা এই রকম আল্লাহর সাথে বাটপারি করে আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, শনিবারে মৎস্য শিকার করলো, খনন করলো। আর একটা দল ছিল যারা শুরু থেকেই নিষেধ করে আসছিল। আর একটা দল ছিল যারা তাদেরকে নিষেধও করতো না, বাধাও দিত না, আবার তারা গুনাহের কাজও করতো না। আল্লাহ বলছেন যারা নিষেধ করলো গুনাহের কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নিলাম। এবং যারা নিষেধ করতো না, মতান্তরে যারা নিষেধ করতো না এবং অপরাধের কাজ করতো, এই 2 দলকে আল্লাহ শাস্তি দিলেন। আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু। বলেন আল্লাহু আকবার। সূরাতু আল আরাফের 65 নম্বর আয়াত, 165 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা এই অপরাধের মধ্যে লিপ্ত হলো, যেই দলটা অপরাধের কর্ম করলো আমার আদেশ ভুলে গিয়ে, যারা অপরাধের কর্ম নিষেধ করলো আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করলাম। যারা অপরাধের কর্ম দেখার পরে বাধা দিয়েছিল আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করলাম, বাঁচিয়ে নিলাম। ওয়া আনজাইনাল্লাযীনা ওয়া আযাকনাল আযাবা আও কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আর বলছেন যারা এই অপরাধের কর্মে লিপ্ত হয়েছিল আমি আল্লাহ তাদেরকে আযাবে নিপতিত করলাম। বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে বলেন যারা আযাবটা দেখার পরেও, যারা এই অপরাধের কর্ম দেখার পরেও নিষেধ করেনি তাদেরকে, এবং যারা অপরাধের কর্মে লিপ্ত হয়েছিল উভয়কে আল্লাহ ধ্বংস করেছেন মতান্তরে, এবং যারা অপরাধ থেকে নিষেধ করেছিল আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অপরাধের কর্ম দেখলে নিষেধ করব ইনশাআল্লাহ। তাদের অপরাধটা কি ছিল? তাদের অপরাধ ছিল ওই যে মৎস্য শিকার করা। আল্লাহ তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন? তাদেরকে আল্লাহ বানরে পরিণত করেছিলেন। কি করেছিলেন? বানরে পরিণত করেছিলেন। খুব সাবধান, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ একবারে ধ্বংস করবেন না, এটা আল্লাহর রাসূলের ওয়াদা। কিন্তু খসকুন, ভূমিকম্প, মাসকুন, চেহারা পরিবর্তন, কিয়ামতের আগে মানুষ বানরে পরিণত হয়ে যাবে, কুকুরে পরিণত হয়ে যাবে, শূকরে পরিণত হয়ে যাবে, রাসূলের হাদিস। এই গজব আসবে, এই গজব আল্লাহ দিয়েছিল এবং কিয়ামতের আগে আবারও আসবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিক, বলেন আমিন।
তো আল্লাহ পাক তাদেরকে বানরে পরিণত করেছিল। এই আয়াত থেকে একটা শিক্ষা আছে। আল্লাহ বলছেন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলছেন যখন তারা আমার আদেশের ব্যতিক্রমী করলো, অবাধ্য হয়ে গেল, আমি আল্লাহ তাদেরকে আদেশ করলাম বানর হয়ে যেতে, তারা বানরে পরিণত হয়ে গেল। এই আয়াত থেকে আমরা বুঝলাম, ইতিহাস সাক্ষী দেয়, কোরআনুল কারীম সাক্ষ্য দেয় যে মানুষ থেকে আল্লাহ পাক অপরাধের কারণে বানর বানিয়েছিল, কিন্তু ইতিহাসে সহিহ সূত্রে পাওয়া যায় না, কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না মানুষ বানর থেকে সৃষ্টি। একটা মতবাদ এখন বিশেষ করে ইউটিউবে খুব দেখবেন ভাইরাল হচ্ছে। বাংলাদেশের পাঠ্যপুস্তকে, আমি ওখানে ছিলাম ওই সময়, পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছে। কি সংযোজন? এই সমস্ত নাস্তিকের বাচ্চা যারা গবেষণা করতে করতে মাথার চুলগুলো পড়ে গেছে, টাক হয়ে গেছে, টাক, এরা গবেষণা করতে করতে একটা নতুন থিওরি আবিষ্কার করেছে। কি নতুন তত্ত্ব? যে মানুষ বানর থেকে সৃষ্টি, আগে বানর ছিল তারপরে মানুষ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই গবেষণা তো উলামায়ে কেরাম দেখলাম খুব প্রতিবাদ করছে। তো আমি তখন মনে মনে চিন্তা করছি, এত প্রতিবাদ করার কি দরকার? কেউ যদি বলে যে আমি বানরের বাচ্চা, হ্যাঁ তুই বানরের বাচ্চা, আমি বানরের বাচ্চা না, আমরা মানুষের বাচ্চা, মুসলমান, ঠিক না বেঠিক? কেউ যদি বলে আমি ডগের বাচ্চা, হ্যাঁ তুই ডগের বাচ্চা, আমরা মুসলমান জাতি, আমরা আদম সন্তান, ঠিক না বেঠিক? কেউ যদি বিশ্বাস করে যে আমরা আদম থেকে, কেউ যদি বিশ্বাস করে মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, ঈমান থাকবে? আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 30 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফারিস্তাদেরকে বলেছিলাম দুনিয়াতে আমি খলিফা নিযুক্ত করব। আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠাবে। সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, সৃষ্টি করার পরে ফারিস্তাদেরকে হুকুম দিলেন আদমকে সেজদা করো, ঠিক না বেঠিক? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 37 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফারিস্তাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো। এই আয়াত দুটো তেলাওয়াত করার উদ্দেশ্য আমার কি? উদ্দেশ্য হলো আমরা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক না বেঠিক? আমরা বানর থেকে সৃষ্টি হইনি। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড সর্বশেষ হাদিস, এই হাদিসটা তেলাওয়াত করার সৌভাগ্য আমার হয়েছিল। বাংলাদেশ, এই যে ঢাকা দারুস সালাম ফুরফুরা দরবার মেশকাত সিদ্দিকী সাহেবের যে মাদ্রাসাটা, এখানে খতমে তিরমিজি অনুষ্ঠানে এই হাদিসটা পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে আমি, অনেকে হয়তো ফেসবুকে দেখেওছেন, অনেকে দেখেছেন, তো এই হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম এবং প্রথম আরবিতে সনদ তেলাওয়াত করতে হয়। যারা বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি, কোনো দলিল নেই, কিন্তু আমাদের দলিল আছে। আল্লাহর রসুল বলছেন, এই যে তিরমিজি শরীফ 2 খণ্ড সর্বশেষ হাদিস, রসুল বলছেন আন্নাসু বানু আদামা ওয়া আদামু মিন তুরাব, মানুষ হলো আদম সন্তান, আর আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি হতে। এই হাদিসটা তেলাওয়াত করলাম। তো প্রথমে আমি সনদ তেলাওয়াত করলাম। আমি বললাম এই হাদিসটা আমি পড়েছি আমার শিক্ষক উবাইদুল্লাহ আল ফারুক সাহেবের কাছ থেকে। তিনি হাদিসটা পড়েছেন শরীফুল হাসান রাহমাহুল্লাহর কাছ থেকে, ফখরুল হাসান রাহিমাহুল্লাহর কাছ থেকে, তিনি পড়েছেন হুসাইন আহমদ আল মাদানির কাছ থেকে। তারপরে তিনি হাদিসটি পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির থেকে। এইভাবে একের পর এক কে কার কাছ থেকে পড়েছে এইভাবে বলতে বলতে আল্লাহর রসুল পর্যন্ত নিয়ে গিয়ে হাদিসটা তেলাওয়াত করেছিলাম। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম যে সত্য এর একটা সব অকাট্য দলিল হলো 10 লক্ষ হাদিস রয়েছে, 10 লক্ষ হাদিস, 10 লক্ষ হাদিস রয়েছে। প্রত্যেকটা হাদিসের আলহামদুলিল্লাহ কে কার কাছ থেকে পড়েছে, তার শিক্ষককে এইভাবে আল্লাহর নবী পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম ধর্মের সত্যতা। আর বাদ বাকি যে সমস্ত ধর্মগুলো আছে, খ্রিস্টানরা দাবি করে আমরা সত্য ধর্মের অনুসারী। বাংলাদেশে খ্রিস্টান মিশনারি তাদের ওই মতবাদ প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে, আর দাবি করছে আমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, কারণ আমরা সংখ্যায় বেশি।
আমরা সংখ্যায় বেশি। ইসলাম ধর্ম তো 1400 বছর আগে এসছে, 1500 বছর আগে, আমরা তো শুরু থেকে আসি। আচ্ছা, আমি এই প্রশ্ন একদিন করেছিলাম, আপনাদেরকে মনে আছে কি জানি না, ইসলাম ধর্মের বয়স কি 1500 বছর? ইসলাম ধর্ম কবে থেকে আছে? আদম আলাইহিস সালাম থেকে আছে। তবে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তো তাদের ধর্মের কোনো ডকুমেন্ট নেই, তাদের মানে তাদের ধর্মগুরু মনে করেন ঈসা আলাইহিস সালাম, ইহুদিদের ধর্মগুরু মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা কে কার কাছ থেকে পড়েছে? এইভাবে বলতে বলতে তাদের ধর্মগুরু মুসা ঈসা নবী পর্যন্ত নিয়ে যেতে পারবেন? একটাও পারবে না। তাদের ধর্মগ্রন্থই পারে না, ধর্মগ্রন্থই তো বিকৃত। তাদের যে প্রচলিত বিকৃত বাইবেল রয়েছে, এর মধ্যেই তো বিকৃতি রয়েছে, অসংখ্য বৈপরীত্য রয়েছে ধর্মগ্রন্থের ভিতরে। সেখানে তারা তাদের ধর্মগুরুর কথা কিভাবে সংরক্ষণ করবে? কিন্তু আমরা পেরেছি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সত্য ধর্মের অনুসারী, কোরআনুল কারীমের পথ হলো সত্য। আমরা একদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন, জান্নাত দিবেন। বলেন আমিন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক না বেটি? যার সাথে কোরআন আছে তার আর কিছু প্রয়োজন আছে? যার সাথে কোরআন আছে, যার পক্ষে কোরআনুল কারীম সুপারিশ করবে, তার জন্য আমি মনে করি আর কিছু প্রয়োজন নেই। রাসূল বলছেন কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআন অধ্যয়ন করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিশাফিঈন। কেননা কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। বলেন আলহামদুলিল্লাহ। দুঃখের কথা কি বলবো, অধিকাংশ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে না। করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যারা পারেন না শিখবেন। এখন তো আলহামদুলিল্লাহ আপনারা ওজর কায়েম করতে পারবেন না। গ্রামে এখন কোরআনুল কারীমের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি না পারিনি? অবশ্যই করতে পেরেছি। আমরা উলামায়ে কেরাম চেষ্টা করে কোরআনুল কারীমের শিক্ষার ব্যবস্থা করেছি, আপনারা শিখবেন। আর যারা পারেন না, অনেক বার্ধক্যে উপনীত হয়েছেন, চেষ্টা করলে পারবেন না, কোরআনুল কারীম শ্রবণ করবেন মোবাইলে। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। তো যে কথা বলছিলাম, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, বানর থেকে না। তো ওই সম্প্রদায়কে আল্লাহ পাক বানরে পরিণত করলেন, ওই যে দাউদ আলাইহিস সালামের উম্মতকে। এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। যারা নিষেধ করতো অপরাধের কর্ম থেকে, যারা নিষেধ করতো না, তারা বলল তাদেরকে নিষেধ করে কি হবে? তারা শনিবারে মৎস্য শিকার করে আল্লাহর হুকুম সীমালঙ্ঘন করেছে, তাদের প্রতি আল্লাহর আযাব অবধারিত হয়েছে, তাদেরকে নিষেধ করে কি হবে? তারা গুনাহের কাজ করছে, করুক না। আমাদের সমাজে অনেক মানুষ, যখন আমরা বারবার মানুষের কাছে কুকুরের মতো যাই, গিয়ে বলি নামাজ পড়ো, ভালো পথে এসো, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এক শ্রেণীর মানুষরা বলে, এক শ্রেণীর মানুষ বলে এত বলার কি দরকার, এত বলেও যখন কাজ হচ্ছে না আর বলার প্রয়োজন নেই, মানুষ যা করে করুক, আল্লাহর কাছে গিয়ে হিসাব দেবে। আমি মনে করি যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো তো এই কথা বলতে পারতো না কেউ। কারণ যখন এই নিষেধকারী সম্প্রদায় তাদেরকে বলল, যখন নিষেধ যারা করতো না তাদেরকে বলল যারা নিষেধ করতো, কেন নিষেধ করো, তাদের উপরে তো আল্লাহর গজব অবধারিত হয়েছে, তখন তারা উত্তরে কি বলেছিলেন জানেন? সেই উত্তরটা আমরা উলামায়ে কেরাম বলবো। উত্তরটা কি? আল্লাহ বলছেন, قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা বলেছিল আমরা অপরাধের কর্ম দেখে কেন নিষেধ করি, তার কারণ কি জানো? তার কারণ হলো যাতে করে আল্লাহর কাছে গিয়ে আমরা বলতে পারি, ওগো আল্লাহ, অপরাধের কর্ম সামনে দেখেছিলাম, নিষেধ করেছিলাম, আল্লাহ আমি কিন্তু দায়িত্ব মুক্ত, আমরা দায়িত্ব মুক্ত হওয়ার জন্য নিষেধ করেছি। তাহলে আমরা যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করি, অন্তত দায়িত্ব মুক্ত হওয়ার জন্য একবার হলেও বেনামাজি যে ভাই আছে তাকে আমরা বলবো নামাজের কথা। ঠিক না বেঠিক? আচ্ছা, নামাজের কথা, আমাদের আশেপাশে অনেকে নামাজ পড়ে না, যারা আপনারা নামাজ পড়েন তাদেরকে বলবেন নামাজ পড়ার কথা। যদি আপনার কথা শুনে হেদায়েত পায়, বিশ্বাস করেন একজন যদি আপনার কথা শুনে হেদায়েত পায়, তাহলে যে হেদায়েত পাবে এবং যে সওয়াবের কর্ম করবে, তার ওই উক্ত সওয়াবের
কর্ম করলে যেমন সওয়াব পাবে, আপনিও তাকে এই সঠিক পথে ডাকার কারণে তেমন সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনি নামাজ পড়ার জন্য যাচ্ছেন, মোড়ের মাথায় একজন বসে আছে, আপনি তাকে বললেন ভাই চলো মসজিদে চলো, তাকে মসজিদে নিয়ে গেলেন, সে নামাজ পড়লো, মনে করেন তার 1000 সওয়াব হলো, আল্লাহ পাক আপনাকেও 1000 সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। দলিল আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফ কিতাবুল ফিতান, ফিতনা অধ্যায় 2142 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم। সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন। এই জলসার শেষে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আমরা এখান থেকে উঠবো এই নিয়তে, আমার সামনে অপরাধের কর্ম হবে, আমি একবার হলো নিষেধ করব ইনশাআল্লাহ। ভালো করে লক্ষ্য করেন হাদিসটা কত বড় পুরস্কার দেখেন। সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উবদিআবি ফাহমিলনি, আমার বাহন ধ্বংস হয়ে গেছে। বিগত জামানায় মানুষ উটের পিঠরে সাওয়ার হতো, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যেত, যানবাহন ছিল না। ইদানিন্তন সময়ে যেমন আধুনিক যানবাহন রয়েছে সেগুলো ছিল না, ঠিক না বেঠিক? এক সাহাবী রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার বাহন ধ্বংস হয়ে গেছে, আপনি একটা বাহনের ব্যবস্থা করে দিন, উট অথবা ঘোড়ার ব্যবস্থা করে দিন। রাসূল বললেন ওমা ইনদি, আমার কাছে কোনো বাহন নেই। পাশে দাঁড়িয়ে ছিল এক সাহাবী, সে বলল ইয়া রাসূলুল্লাহ আনা আদুল্লুহু আলা মান ইয়াহমিলুহু, আল্লাহর নবী আমি কি তাকে এমন ব্যক্তির সন্ধান দেব না, আমি কি তাকে এমন ব্যক্তির সন্ধান দেব না যে তাকে বাহন দিতে পারবে? আপনার কাছে নেই আল্লাহর নবী, ঠিক আছে, কিন্তু আমি কি এমন এক ব্যক্তির সন্ধান দেব না যার কাছে গেলে বাহন পেয়ে যাবে? রাসূল বললেন অবশ্যই, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কাউকে সৎ কাজের আদেশ করে, ভালো কাজের দিক নির্দেশনা দেয়, আর সে যদি ওই ভালো কাজ পালন করে, পালনকারীর যেমন সওয়াব হবে, যেই ব্যক্তি দিক নির্দেশনা দিল, দেখিয়ে দিল, তারও এমন সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন তো, যদি এই হয় তাহলে আপনার পাশে যে ব্যক্তি নামাজ পড়ে না, যদি আপনি তাকে বলেন আপনি তার মতো সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনার কাছে কেউ যদি কোনো দরকারে আসে, এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, আপনার কাছে কেউ যদি কোনো দরকারে আসে, মনে করেন দরকারটা আপনি পূরণ করতে পারছেন না, কিন্তু আপনি জানেন যে অমুক ব্যক্তির কাছে গেলে তার এই দরকারটা পূরণ হবে, তাহলে আপনি তাকে দেখিয়ে দিবেন। এটা রাসূলের আদেশ, এটা রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম দেখেন। আপনার কাছে এক ভিখারি আসলো, এসে বলল আমার একটা কাপড়ের প্রয়োজন, আমার একটা শাড়ির প্রয়োজন, ব্যবস্থা করে দিন। আপনার কাছে নেই, আপনি বলে দিলেন যে আমাদের গ্রামে অমুক ব্যক্তি আছে, তার কাছে গেলে আপনি কাপড় পাবেন, সে দান করে। সে তার কাছে গিয়ে কাপড়টা নিল, ও দান করলে যেমন সওয়াব পাবে, আপনার আমলনামায় তেমন সওয়াব পাবে, আল্লাহ দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক ভালো কাজের আদেশ করা। বলেন আমিন। ভালো কাজের আদেশ করবেন। আরে আমরা তো শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে তো এজন্যই বাহির করা হয়েছে ভালো কাজের আদেশ করা, ভালো কাজের আদেশ করা। আল্লাহ নিজে ভালো কাজের আদেশ করে, তাহলে সেই আল্লাহ ভালো কাজের আদেশ করলে, অসৎ কাজ থেকে নিষেধ করলে কেন পছন্দ করবেন না? আমরা আমাদের ইমাম সাহেবরা খুতবায়, জুমার খুতবায় একটা আয়াত তেলাওয়াত করে থাকে। এই আয়াতটার অর্থ আপনারা জানেন না, কিন্তু আয়াতটার অর্থ হলো আল্লাহ এতে ভালো আদেশ করেন। আয়াতটা হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো কাজের আদেশ করে, আল্লাহ পাক তোমাদেরকে ইহসানের আদেশ করে, সৎ ব্যবহারের আদেশ করে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, এবং অশ্লীলতা বেহায়াপনা থেকে আল্লাহ নিষেধ করেন। তাহলে যে আল্লাহ ভালো কাজ পছন্দ করেন, আদেশ করেন, সেই ভালো কাজ যদি আমরা করি আল্লাহ পছন্দ করবেন না? অবশ্যই করবেন। প্রকৃত মুমিন হতে গেলে তার বৈশিষ্ট্য কি হবে? একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কি হবে? একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হবে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার।
সূরা আল ইমরান 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 11 নম্বর রুকু 114 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো, ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। আর যদি না করি, করলে তো কত সওয়াব বললাম, আর যদি না করি তাহলে ওই সকলেই আযাবে গ্রেফতার হয়ে যাব। একটা ঘটনা বক্তারা বলে, দেখবেন একটা ঘটনা প্রায় বক্তারা ওয়াজ করতে গেলে এই ঘটনাটা বোঝায়। ঘটনাটা ঘটনা হিসাবে জানি, কিন্তু এটা আসলে হাদিস। ঘটনাটা কি? ওই যে 2 তলা জাহাজ, শুনেছেন না? 2 তলা জাহাজ, প্রথম তলায় কিছু মানুষ বাস করে, নিচ তলায় কিছু মানুষ বাস করে। নিচ তলায় যারা আছে তাদের পানির ব্যবস্থা হলো উপর তলায়। এখন বারবার যখন পানির প্রয়োজন হয়, তারা উপরতলার মানুষদেরকে ডিঙিয়ে উপরে পানি আনতে যায়, বারবার উপরে যায়। তো এরা চিন্তা করলো যে বারবার উপরে গিয়ে ভাইদেরকে ডিস্টার্ব না করে আমাদের নিচে তো সমুদ্র, পানির তো অভাব নেই, একটু ছিদ্র করে নিই না, নিয়ে পানির ব্যবস্থা করে নিই। এই ঘটনাটা শোনেননি? এটা ঘটনা না, এটা হাদিস। ঘটনা কিন্তু সত্য ঘটনা, হাদিস। বুখারী শরীফ কিতাবুশ শিরকার মধ্যে উল্লেখ, বুখারী শরীফ কিতাবুশ শাহাদাতের মধ্যে উল্লেখ, তিরমিজি শরীফ ফিতনা অধ্যায় 214 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলছেন, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা যারা নামাজ কালাম পড়ি, যদি আমাদের সন্তান সন্ততিদেরকে ভালো কাজের আদেশ না করি, যদি আমরা নামাজি না বানাতে পারি, আমরাও শাস্তিতে গ্রেফতার হয়ে যাব। এই হাদিস থেকে শিক্ষা। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি'i ফীহি কামাসালি কওমিন ইস্তাহাম্মু আলা সাফিনা। রাসূল বলছেন, যারা আল্লাহর নির্ধারিত সীমারেখার মধ্যে থাকে, আল্লাহর আদেশ অনুসারে জীবন যাপন করে, তাদের দৃষ্টান্ত। আর যারা আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর আদেশ অনুপাতে জীবন যাপন করে না, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তিদের মতো ইস্তাহাম্মু আলা কওমিন ইস্তাহাম্মু আলা সাফিনাতিন, যারা লটারির মাধ্যমে নৌকাতে জাহাজে নিজেদের জায়গা থাকার স্থান নির্ধারিত করে নিল। ফাআসাবা বা'দুহুম আ'লাহা ওয়া বা'দুহুম আসফালাহা। লটারি করার পরে কিছু মানুষের থাকার জায়গা হলো উপর তলায়, আর কিছু মানুষের থাকার জায়গা হলো নিচ তলায়। ফাকানাল্লাযীনা ফি আসফালিহা ইযাস্তাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম। আল্লাহর নবী বলছেন, যারা নিচ তলায় আছে তাদের যখন পানির প্রয়োজন হতো, তারা উপরে যেত পানি আনার জন্য। যখন বারবার যাবার পরে উপর তলায় যারা আছে বিরক্ত হলো, তাদের ডিস্টার্ব হলো, তখন এরা বলছে, লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকা, যদি আমরা নিচ থেকে পানির ব্যবস্থা করি ছিদ্র করার মাধ্যমে, ওয়ালাম নুজিমান ফাওকানা, আমাদের উপরে যারা আছে তাদেরকে যদি আমরা ডিস্টার্ব না করি, ভালো হবে। আল্লাহর রাসূল বলছেন কি জানেন? বলছেন, ফাইন তারাকু ওয়া মা আরাদু, তারা যদি তাদেরকে বাধা না দেয়, হালাকু জামিআ, সবাই ধ্বংস হবে। ঠিক না বেটি? উপর তলায় যারা আছে যদি মনে করে যে ওদের উপরে আসার দরকার নেই, নিচতলা ছিদ্র করে পানির ব্যবস্থা করে নি, উপরে যারা আছে তারাও কি বাঁচবে? বাঁচবে না, বাঁচবে না। কিন্তু ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ, আল্লাহর নবী বলছেন, তারা যদি তাদের এই উক্ত কর্ম বাধা দেয়, প্রতিরোধ করে, তাহলে সকলেই বেঁচে যাবে। আমাদেরই কৃতকর্মের কারণে আমফানের মতো ঝড় হয়, আমাদেরই কৃতকর্মের কারণে তুরস্কের মতো জায়গাতে ভূমিকম্প হয়। অপেক্ষা করেন, মনে করেন যে তুরস্কে হচ্ছে, মাশাআল্লাহ আমরা তো ভালো আছি। আল্লাহর রাসূলের হাদিস, শেষ জামানাতে তসবিহ দানা ছিঁড়ে ফেললে একটার পর একটা যেমন ফিতনা, একটার পর একটা যেমন গজব নাজিল হয়, মানে তসবিহ দানাগুলো ছিঁড়ে পড়ে, কিয়ামতের আগে একটার পর একটা গজব নাজিল হবে, ভূমিকম্প শুরু হবে, একের পর এক ভূমিকম্প হয়েই যাবে। তুরস্কে হলো, আপনারা অপেক্ষা থাকেন। আমাদের এখানে যে হবে না, গ্যারান্টি দিয়েন না আপনারা। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে, হবে। আল্লাহ পাক আমাদের ওই ভূমিকম্পের কবলে পড়ার আগে আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করে ভূমিকম্প থেকে বাঁচিয়ে নিক, বলেন আমিন। তো আল্লাহর নবী বললেন যে তারা যদি বাধা দেয় সকলেই নাজাত পাবে।
আমাদের এই কৃতকর্মের কারণে আজকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসল আবাদ হয় না, আমফানের মতো ঝড় আসে। আমরা যদি নিষেধ করি তাহলে সকলেই বেঁচে যাব। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা আমাদের মধ্যে অপরাধের কর্ম সংগঠিত হলে বাধা দেওয়ার চেষ্টা করব। আর যদি আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, আমাদের লাভ আছে। আমরা মানুষ আজকে দুনিয়া পাগল, ঠিক না বেঠিক? আজকে দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত, ঠিক না? আমার মনে হয় মানুষ যদি একটু চিন্তা করত, আজকে দেখেন, আপনারা ভাবেন, মনে করেন আমাদের এই সমাজে যত অপরাধের কাজ হচ্ছে বেশিরভাগ সব দুনিয়া উপার্জন করার জন্য, ঠিক না বেঠিক? ঠিক না? মানুষ যদি একটা চিন্তা করত যে দুনিয়াটা আমার আসল ঠিকানা নয় এবং দুনিয়াটা আমার চিরস্থায়ী নয়, আমাকে একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়া আল্লাহর কাছে চাইলেই যে পাওয়া যাবে এমনটি বিষয় না, পেলেও আপনার মনের মতো পাবে না। আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা দুনিয়া দিবেন, ঠিক না? আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত, একেবারে শুরুর দিকে, পৃষ্ঠা শুরুতে বর্ণিত আয়াতটা। আল্লাহ বলছেন, যারা আমার কাছে দুনিয়া চায়, আমি আল্লাহ তাকে দুনিয়া চাইলেই যে দিব এমনটি বিষয় না, এবং আমি আল্লাহ তার মনের মতো দিব এমনটি বিষয় না। আমি আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা দুনিয়া দেব। তাহলে দুনিয়া চাইলেই পাওয়া যায় না, আর চাইলেও আপনি মনের মতো দুনিয়া পাবেন না। এখন মনে রাখতে হবে, যখন আমি দুনিয়া চাইলেই পাবো না, আর পেলেও মনের মতো পাবো না, পেলেও কি করবো না, মনের মতো পাবো না, তখন আমাকে পরিবর্তন হতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আমাকে যখন দুনিয়া থেকে যেতে হবে কিছু করতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে দুদিনের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুদিনের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুদিনের রং ধনু 7 রং, মিছে জীবনের রং ধনু 7 রং, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। চলে এসে, আচ্ছা যাই হোক, পরবর্তী বক্তা চলে এসে, আমাদের তো সবার প্রিয় চাচা। আসল কথা, একটা কথা বলি আপনাদের যাওয়ার আগে, সত্য বলছি, এটা আমার কাছে বহুত খুশির বিষয়। এই